আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার আম্মু রান্না করবে গুঁড়া মাছের চচ্চড়ি। এই জন্য দেখুন কি কি নিয়ে নিয়েছে: মরিচ, টমেটো, পেঁয়াজ, আলু কুচি এবং ধনেপাতা কুচি। আর এখানে গুঁড়া মাছ ভালো মতো পরিষ্কার করে রেখে দিয়েছে। এখানে নিয়ে নিল রসুন, কয়েকটা ভালো মতো একটু বেটে নিয়ে নিল। এবার এই সবগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছে। প্রথমে দিয়ে দিচ্ছে পেঁয়াজ, দেন আলু কুচি, রসুন, কাঁচামরিচ, টমেটো, এগুলো একটু একটু করে আগে প্রথমে দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে একটু লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছে 1 চামচের মতো হলুদ, এখন দিয়ে দিল 1 চামচের মতো গুঁড়া মরিচ এবং 1 চামচ জিরা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছে তেল, এবার এগুলোকে সবগুলো একসাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এই দেখুন আম্মু ভালো মতো সব কিছু মাখিয়ে নিচ্ছে। এইবার এখানে ধুয়ে রাখা গুঁড়া মাছগুলো দিয়ে দিচ্ছে এবং ভালোভাবে মেখে নেবে। এবার একটু একটু করে পানি দিয়ে দিবে। এবার যে বাকি টমেটো, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা ছিল এগুলো উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তরকারিটা এখন চুলায় বসিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে আম্মু আরও রান্না করেছিল রুই মাছের ঝুড়া। এটা খেতে এত মজা ছিল গাইস। আম্মু এখানে কড়াইতে একটুখানি মেখে এনে আমাকে খাইয়ে দিচ্ছিল। তার সাথে এখানে আমাদের গুঁড়া মাছের চচ্চড়িও হয়ে গিয়েছে। দেখুন দেখতে কত লোভনীয় ও সুস্বাদু হয়েছিল। এগুলো আম্মু লইট্টা মাছের ফ্রাই করতে গিয়েছিল, বাট একটু অন্যরকম হয়ে গিয়েছে ফার্স্ট টাইম। সবগুলো খাবারই খেতে মজা ছিল, আলহামদুলিল্লাহ।